নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মানকচুর পকোড়া নিয়ে এসেছি। তার জন্য দেখুন আমি মানকচুর পাতাগুলোকে কিভাবে কেটে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। একদম মধ্যিখানের এই মোটা শিটটাকে আমি কেটে নেব, যাতে আমার পাতাটা সাজাতে যাতে না আমার অসুবিধা হয়। খুব আস্তে আস্তে কাটছি, কারণ পাতাটা যদি ছিঁড়ে যায় তাহলে খুব অসুবিধা হবে। তো তার জন্য আস্তে আস্তেই কাটছি আমি। পাতাগুলোকে আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এবার এপিট উপিট করে পাতাগুলো সেঁকে নিচ্ছি, যাতে একটু নরম হলে খুব ভালো হয়। নাহলে মোড়াতে গেলে তো পাতাগুলো ফেটে যাবে, সে কারণে একটু সেঁকে নিচ্ছি আমি। এবার ব্যাটারের জন্য আমি বেসন নিয়েছি, চালগুড়ি নিয়ে নিলাম। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এটার মধ্যে আমি নুন দেব, আর মশলাগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে জল ঢেলে একটু পেস্ট মতো করে নেব। তো দেখুন আমার জলটা কম পড়েছে, আমি একটু জল নিচ্ছি, নিয়ে আমি দেখুন এরকমভাবে এটাকে মেখে নিলাম আমি। এবার এইভাবে আমি এটাকে পাতার মধ্যে গুলিয়ে দেবো। কিভাবে পাতার মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি। এটা মাখানো হয়ে গেছে। এবার এর থেকে ছোট সাইজের একটা পাতা নেব, নিয়ে ওটাকেও বেসন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। প্রত্যেকটা পাতা এইভাবে আমি যে ব্যাটারটা গুলেছি এইভাবে ব্যাটারটাকে আমি লাগিয়ে দেব, দিয়ে মুড়িয়ে নেব আমি। মুড়িয়ে নিয়ে তারপরে পিস পিস করে কেটে নেব। দেখুন এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। তো দুদিকটাই আমি সুন্দর করে দিলাম। এবার দেখুন আমি মাখিয়ে নিচ্ছি, এটাকে পুরোভাবে রোল করছি। রোল করে দু সাইডের মাথাটা একটু কেটে ফেলে দেবো আমি, কারণ একদম ধারটা তো নেওয়া যাবে না, সে কারণে এটা কেটে ফেলে দিচ্ছি। দিয়ে এবার আমি পিস পিস করে নেবো এগুলোকে। আমি একসাথে এটাকে 4টে পাতাকে মুড়িয়ে নিয়েছি। এবার দেখুন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে এর ওপর ব্যাটার লাগাবো। ব্যাটার লাগিয়ে কড়ায় তেল দিয়ে ভেজে নেব। এগুলো ব্যাটার লাগিয়ে কড়ায় এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন টোটাল আমার এই কটা পকোড়া হয়েছে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি আমি। তো এটা যতটা আঁচে রাখা যাবে যতক্ষণ, ততটা মুচমুচেটা খুব ভালো হবে। দেখুন প্রত্যেকটাকে উল্টে দিলাম আমি। আমার প্রায় ভাজা হয়ে এসছে। আমি এবার এগুলোকে তুলে নেব। দেখুন এই পকোড়াগুলো ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে, কিংবা মুড়ির সাথে খেতেও খুব ভালো লাগবে। খুব মুচমুচে হয়েছে এগুলো। আপনাদের আমি ভেঙে দেখাবো। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন।